প্রিয় ভিউয়ার্স, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আজ ৭৮তম স্বাধীনতা দিবসের শুভকামনা রইল সবাইকে। তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা গতকালকের প্রতিবেদনে উঠে এসেছে যে আমাদের বর্তমানে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন দপ্তরে কর্মরত বা সরকারি দপ্তরে কর্মরত ভাই বোনেদের নিয়মিতকরণ নিয়ে একটি সমস্যা উঠে এসেছে এবং এটা আদালতও রায় দিয়ে দিয়েছে এটা সঠিক সময়ে নিয়মিত করার। এটা 2024-এর প্রথম দিকেই রায় উঠে এসেছিল, কিন্তু বর্তমানে 6-7 মাসেও কিন্তু এই রায়টার যে চূড়ান্ত সিদ্ধান্ত সেটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে না। এবং কেন হচ্ছে না এই বিষয়গুলো নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করবে। তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা যারা যারা নতুন সদস্য আছো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি তোমাদের জন্য প্রতিদিন ভালো এবং গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসার চেষ্টা করব। দেখো, আদালতের রায়ও মানছে না সরকার, 7 বছরেও নিয়মিত না করায় টেট শিক্ষকদের তীব্র ক্ষোভ। তো এখানে টেট শিক্ষকদের কথা বলা হয়েছে, তোমরা যারা যারা 2016 এবং 17 সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলে শিক্ষিকারা, তোমাদের নিয়মিতকরণের বিষয়টি কিন্তু আদালত পরিষ্কার করে বলে দিয়েছে যে নির্দিষ্ট সময়ের ভিতরে তোমাদের যে নির্দিষ্ট একটা নিয়ম আছে সেই নিয়মটা মেনে তোমাদের নিয়মিতকরণ করানো হবে। কিন্তু বর্তমান রাজ্য সরকার কিন্তু তাতে কোনো ইচ্ছা প্রকাশ করছে না, বা তোমাদের এই যে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে তারা কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। দেখো এখন কি উঠে এসেছে তোমাদের বিষয়টা নিয়ে। উচ্চ আদালতের রায়ের পরেও টেট শিক্ষক শিক্ষিকাদের নিয়মিত করল না রাজ্য সরকার, অথচ আদালতের রায়ে এক প্রকার বাধ্য হয়ে প্রায় 6 বছর আগে টেট শিক্ষক শিক্ষিকাদের নিয়মিত বেতনক্রম প্রদানের সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। এটা কিন্তু আরো 6 বছর আগের কথা, যা গত 6 বছরেও কার্যকর হলো না। উল্টো 7 বছর হতে যাচ্ছে এখন শিক্ষা দপ্তর বলছে অর্থ দপ্তরের অনুমোদন নেই, তাই টেট শিক্ষক শিক্ষিকাদের নিয়মিত বেতনক্রম প্রদান সম্ভব হচ্ছে না। তো একটা কারণ যে অর্থ দপ্তরের অনুমোদন নেই তোমাদের নিয়মিতকরণ করানোর জন্য, কিন্তু এটা 2018-তে প্রায় সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছিল যে তোমাদের কিন্তু নিয়মিত বেতনক্রমে একটা নির্দিষ্ট সময় পর তোমাদের কিন্তু দপ্তরে কাজ করতে হবে বা কাজ করবে তোমরা, কিন্তু বর্তমানে সেটা কিন্তু দেখা যাচ্ছে না। অর্থাৎ তোমরা এখানে নিয়মিতকরণ করানো হবে একটা নির্দিষ্ট সময় পর, এটা কিন্তু 2018-তে বলা হয়েছিল। টেট শিক্ষক শিক্ষিকাদের খুব চরমে উঠেছে অভিযোগ, শিক্ষা দপ্তর ও রাজ্য সরকারের দায়সারা মনোভাবের দৌলতে আদালতের নির্দেশ হাসির কুড়াকে পরিণত হয়েছে। তো এটা স্বাভাবিক, এটা 2018-র সিদ্ধান্ত এখনো কার্যকর হলো না, এটার জন্য কিন্তু ত্রিপুরা রাজ্যবাসীর একটা হাসির খুরাকে পরিণত হয়েছে এই ধরনের সিদ্ধান্ত। তাই টেট 1, টেট 2, এসটিজিটি এসটিপিজিটি শিক্ষক শিক্ষিকারাও 7 বছরের নিয়মিতকরণে আওতায় আসলেন না বা নিয়মিত হলেন না। এটা স্বাভাবিক, এটা সকলেই বলতে পারো। তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো, তোমরা যারা শিক্ষক শিক্ষিকারা বর্তমানে শিক্ষা দপ্তরে কর্মরত অবস্থায় আছো, তোমরাও এটা বলতে পারো যে 7 বছরের মধ্যেও কিন্তু তোমাদের নিয়মিতকরণের চূড়ান্ত সিদ্ধান্তের পদক্ষেপ কিন্তু গ্রহণ করা হয়নি আমাদের রাজ্য সরকারের দিক থেকে। কিন্তু তারা নিজেরাই কিন্তু এই ধরনের কথা কিন্তু বলেছিল 2018 সালে। রাজ্যের মহাকরণ সূত্রে 2018 সালের নভেম্বর মাসে রাজ্য মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছিল কোনো সরকারি কর্মচারী টেকনিক্যাল রেজিগনেশন দিয়ে নতুন কোনো পদে সরকারি চাকরিতে যোগ দেন, তবে সেই ক্ষেত্রে উক্ত সরকারি কর্মচারীর পূর্বতন চাকরির সময়সীমাকে স্বীকৃতি দেবে রাজ্য সরকার। এটা তোমরা আশা করি যারা কর্মরত ভাই বোনেরা আছো যে কোনো দপ্তরে, তোমরা আশা করি এটা ভালো করে বুঝে গেছো এই জায়গাটা। তাদের আর্থিক সুবিধা দিয়ে নিয়মিত করার জন্য পদক্ষেপ নেবে সরকার বা নিয়মিত করবে রাজ্য সরকার। রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত ছিল পূর্বের চাকরির যদি 1 জুলাই 2018 সালের আগে হয় তবে তাদের পূর্বতন পেনশন নীতির আওতায় আনা হবে। তো তোমরা এখানে এটাও দেখে নিয়েছো 2018 সালের 1 জুলাই বা 1 জুলাই এর আগে যারা যারা চাকরিটা পেয়েছো, তোমরা যারা বিভিন্ন দপ্তরে চাকরি পেয়েছো, তোমাদের কিন্তু পেনশনের আওতায়ও আনা হবে। এটা কিন্তু এখানে আমাদের অর্থ দপ্তরের একটা নোটিশে কিন্তু বলে দেওয়া হয়েছে। অভিযোগ 10,323 শিক্ষক শিক্ষিকাদের একাংশ অনুরূপভাবে 2017 এবং 2018 সালে টেকনিক্যাল রেজিগনেশন দিয়ে এসটিজিটি এসটিপিজিটি পরীক্ষার মাধ্যমে শিক্ষক শিক্ষিকা পদে পুনর্নিযুক্ত হন এবং তাদের আবার রেগুলার পদে পে স্কেল সহ সমস্ত পাস্ট সার্ভিস বেনিফিট প্রদান করা হয়েছে। এখানে তো এখানে
পরিষ্কারভাবে বলা হয়েছে যারা 10,323 থেকে টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, সেটা টেট 1, টেট 2, এসটিজিটি, এসটিপিজিটি যাই বলো না কেন, সেখানে সেই শিক্ষক শিক্ষিকাদের কিন্তু তারা সমস্ত ধরনের বেনিফিট কিন্তু দিচ্ছে বা তাদের নিয়মিতকরণও কিন্তু করে নিয়েছে। কিন্তু আমাদের যে 2016-17 সালে যারা বেকার ভাই বোনেরা টেট পরীক্ষার মাধ্যমে শিক্ষক শিক্ষিকা পদে নিযুক্ত হয়েছিল, তাদের জন্য কিন্তু সেই সুযোগ সুবিধা এখনো পর্যন্ত উঠে আসেনি, বা সেই সুযোগ সুবিধার জন্য আমাদের বর্তমান রাজ্য সরকার কিন্তু কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি। সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রেও টেট দিয়ে পুনর্নিযুক্তি হলে রেগুলার পে স্কেল দিয়েছে রাজ্য সরকার, সেটা সমগ্র শিক্ষার শিক্ষকদের জন্য কিন্তু করেছে বর্তমান রাজ্য সরকার। অথচ সাধারণ বেকার যুবক যুবতীরা টিআরবিটির পরীক্ষার মাধ্যমে নিয়োগ হলেও তাদের নিয়মিত করেনি রাজ্য সরকার। তাই এখন পর্যন্ত হাজারো শিক্ষক শিক্ষিকা নিয়মিত অধরা। এটা তোমরা সকলেই জানো যারা শিক্ষা দপ্তরে কর্মরত অবস্থায় আছো, যারা তোমরা টেট 1, টেট 2 বা এসটিজিটি, এসটিপিজিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে শিক্ষা দপ্তরে কর্মরত অবস্থায় আছো বিভিন্ন স্কুলে, তোমরা এই বিষয়টা ভালো করে জানো। শিক্ষা দপ্তর সূত্রের খবর, 2016 সালে টেট উত্তীর্ণ হয়ে নিযুক্ত শিক্ষক শিক্ষিকারা এবং 2017 সালে আবার এসটিজিটি পরীক্ষার মাধ্যমে স্নাতক শিক্ষক পদে নিযুক্ত হন। এক্ষেত্রে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা শিক্ষা দপ্তর থেকে নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে এবং টেকনিক্যাল রেজিগনেশন নিয়ে উচ্চ বেতনে পুনরায় শিক্ষক শিক্ষিকা পদে নিযুক্ত হয়েছেন। এমনকি জিটি শিক্ষক পদে 5 বছর পূর্ণ হলে তারা আবার 2022 সালে নভেম্বর মাসে শিক্ষা দপ্তর থেকে অনুমতি এবং নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে এবং টেকনিক্যাল রেজিগনেশন দিয়ে এসটিজিটি পরীক্ষার মাধ্যমে পুনর্নিযুক্ত হন স্নাতকোত্তর শিক্ষক পদে। এ পর্যন্ত কোনো ক্ষেত্রেই শিক্ষক শিক্ষিকাদের সার্ভিস ব্রেক ছিল না। তো যে নিয়মটা কিন্তু বলা হয়েছিল সেই নিয়ম মেনেই তারা উচ্চতর পদে এগিয়ে এসেছে এবং তারা কিন্তু তাদের সার্ভিসে কোনো ব্রেক দেয়নি, যাতে করে তাদের নিয়মিতকরণে কোনো রকমের সমস্যা থাকার কিন্তু কথা নয়। আর রাজ্য সরকার যে নিয়মগুলা কিন্তু বলে দিয়েছিল আমাদের কর্মরত শিক্ষক শিক্ষিকা ভাই বোনদের জন্য, কিন্তু তাদের মধ্যে কিন্তু সেই নিয়মটা অনেকেই পালন করেছে বা সবাই এই নিয়মটা পালন করেছে এবং সেই নিয়মের এর মধ্যে দিয়েই কিন্তু তারা উচ্চতর পদে এগিয়ে এসেছে। তবে অবাক করার বিষয় হলো 2024 সালে এসেও তাদের ফিক্সড পের মাধ্যমে আটকে রেখেছে রাজ্য সরকার। 2017 সালে জিটি পদে নিযুক্তদের একাংশ 5 বছর ফিক্সড পেতে চাকরি করে নো অবজেকশন সার্টিফিকেট সহ টেকনিক্যাল রেজিগনেশন দিয়ে এসটিজিটি পরীক্ষার মাধ্যমে 2022 সালে নভেম্বর মাসে পিজিটি শিক্ষক পদে যোগ দেন। তবে তাদের একজনকেও নিয়মিত করেনি রাজ্য সরকার। এদিকে টেট শিক্ষক শিক্ষিকাদের অভিযোগ, উচ্চ আদালত এক রায়ে বলেছে টেকনিক্যাল রেজিগনেশন চাকরিতে নিয়োজিত টেট 1, টেট 2, এসটিজিটি, এসটিপিজিটি, পিজিটি শিক্ষক শিক্ষিকাদের নিয়মিত করা হোক। আর এটা কিন্তু আগে থেকেই বলা হয়েছিল, 2018 সালেই বলা হয়েছিল। তবে এখন শিক্ষা দপ্তর বলছে যে তাদের অর্থ ভাণ্ডার শূন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের কারণগুলা, আর এখান থেকে তোমরা বুঝতেও পারছো। তাই শিক্ষক শিক্ষিকাদের নিয়মিতকরণ করা হচ্ছে না বা করা যাচ্ছে না, অর্থ দপ্তর থেকে অনুমতি আসেনি। সেই জন্যই কিন্তু অর্থ দপ্তর থেকে আসেনি কোনো ধরনের তথ্য, কারণ অর্থ দপ্তরের অর্থ ভাণ্ডার শূন্য। তবে টেট শিক্ষক শিক্ষিকাদের অভিযোগ, 7 বছর হয়ে গিয়েছে, আর কতদিন তাদের অপেক্ষা করতে হবে। উল্লেখ্য, রাজ্যের প্রতিশ্রুতি ছিল চাকরির প্রথম দিন থেকে টেট উত্তীর্ণ শিক্ষক শিক্ষিকাদের নিয়মিত বেতনক্রম প্রদান করা হবে, তা বর্তমানে হাসির কুড়াকে পরিণত হয়েছে। আর এটা কিন্তু আমাদের 2018 সালে ঢুল পিটিয়ে বলাও হয়েছিল। জানা গিয়েছে নিয়মিত বেতনক্রম প্রদানের দাবিতে টিআরবিটি নিয়োজিত হাজারো ডিএলএড, বিএড এবং এমএড উত্তীর্ণ শিক্ষক শিক্ষিকারা সর্বোচ্চ আদালতে যাচ্ছে। তো তারা আগামী দিনে তাদের আন্দোলনটুকু জারি রাখবে, কারণ এটা আমাদের বর্তমান আদালত হাইকোর্ট এটা জানিয়ে দিয়েছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে তাদেরকে নিয়মিতকরণ করানো হোক। কিন্তু বর্তমান রাজ্য সরকার সেই নিয়ম মানছে না, আদালতের রায়ও মানছে না। ফলে তাদের কিন্তু বিভ্রান্তির শিকার, হয়রানির শিকার এবং মানসিক বিভ্রান্তির শিকার কিন্তু হতে হচ্ছে। ফলে তাদের বিভিন্ন দিক দিয়ে অসুবিধা হচ্ছে এবং তারা কিন্তু বারবার আদালতের দ্বারস্থ হচ্ছে। তোমরা এই বিষয়গুলো দেখতে পাচ্ছ। কেন তোমাদের নিয়মিতকরণ হচ্ছে না এই বিষয় নিয়েও আমি আলোচনা করেছি। তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো এবং
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক এবং ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করবে। সকলের, তোমরা যারা যারা কর্মরত শিক্ষক শিক্ষিকারা আছো, তোমরা সকলেই এই তথ্যগুলো সম্পর্কে অবগত থাকা একান্তই প্রয়োজন। তো ভিডিওটা শেয়ার করবে এবং তোমরা যারা যারা আজ প্রথমবার চ্যানেলে ভিজিট করছো, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি তোমাদের জন্য প্রতিদিন গুরুত্বপূর্ণ এবং ভালো তথ্য নিয়ে আসার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে এমনই কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে।